ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। এক্ষেত্রে 43টি আসনের জন্য অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ পর্ব। ঝাড়খণ্ডে নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত 65% ভোট হয়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। একই সাথে 10টি রাজ্যের 31টি বিধানসভা আসন এবং কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ পর্ব। কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটের হার ছিল নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত 60%। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং কংগ্রেস নেতা অজয় কুমারের মতো গুরুত্বপূর্ণ প্রার্থীদের নিয়ে জেএমএম নেতৃত্বাধীন জোটকে ঝাড়খণ্ডে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বাংলাদেশে অনুপ্রবেশের ইস্যুটিকে হাতিয়ার করেছে বিজেপি। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেরা কেলার প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং জামশেদপুর পূর্বে অজয় কুমার। জগন্নাথপুর আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রী গীতা কোডা প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা সোনা রামেশ সিংকুরের বিরুদ্ধে। অপরদিকে রাঁচি থেকে বর্তমান রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝিকে মনোনীত করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম। রাজ্য জুড়ে মোট 15,344টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত রাখতে। কৌশলগত স্থানে নিরাপত্তা বাহিনীর 200টিরও বেশি কোম্পানি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। 73 জন মহিলা সহ মোট 683 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম পর্বের এই নির্বাচনে। সর্বশেষ বিধানসভা নির্বাচনে 30টি আসন জিতেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেপি জয়ী হয়েছিল 25টি আসনে এবং কংগ্রেস জয়ী হয়েছিল 16টি আসনে। গত বিধানসভা নির্বাচনের পর জেএমএম, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের একটি জোট সরকার গঠন করেছিল, যেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হেমন্ত সোরেন। এদিকে বুধবার যে সমস্ত বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে রয়েছে রাজস্থানের 7টি আসন, পশ্চিমবঙ্গের 6টি আসন, আসামের 5টি আসন, বিহারের 4টি আসন, কর্ণাটকের 3টি আসন, মধ্যপ্রদেশের 2টি আসন। একটি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে গুজরাট, মেঘালয় এবং ছত্তিশগড়েও। অপরদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বরড়া তার নির্বাচনী আত্মপ্রকাশ করেছেন কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রে। যদিও ঝাড়খণ্ডে নির্বাচন বাদ দিলে বাকি নির্বাচনগুলি বিদ্যমান সরকারগুলিতে প্রভাব ফেলবে না, তবে বিশেষ করে হরিয়ানা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের জন্য এই সকল নির্বাচনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে মহারাষ্ট্র এবং দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনগুলির আগে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন বিজেপির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।